নমস্কার বন্ধুরা, ইন্দ্রানিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব শেয়ার করছি। মার্কেট থেকে কাঁচা আম চলে যাওয়ার আগেই ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে সারা বছরের জন্য এই আমসত্ত্ব সংরক্ষণ করুন। তো বন্ধুরা, আমি আগেই কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করে রেখেছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমি 4টে আম নিয়েছি, আর 4টে আম দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে খুব সহজ এবং অল্প সময়ে কীভাবে আমসত্ত্ব বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা দেখাবো। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে 4টে আম নিয়েছি, আর 4টে আমের খোসা খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন যেহেতু প্রায় সমস্ত আমের মধ্যেই কিন্তু আটিটা শক্ত হয়ে গিয়েছে, তো তার জন্য আটি বাদ দিয়ে বাকি চারপাশ থেকে যতটা আম কেটে নেওয়া সম্ভব ততটা কিন্তু কেটে নিতে হবে। সম্পূর্ণ মাত্রায় যদি কাঁচা আম পাওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে কাঁচা পাকা আম বা বতি আম দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, আমের এই যে শ্বাস অংশটাকে একটু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই একদম কেটে নিতে হবে, যাতে করে আমের যখন আমরা সেদ্ধ করব তখন তাড়াতাড়ি সেদ্ধ হয়। খুব বেশি বড় করে কাটলে কিন্তু আমাদের সেদ্ধ করতে অনেকটা বেশি সময় লেগে যাবে। তো দেখুন, খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার জল দিয়ে এই আমগুলোকে ধুয়ে নেব। মার্কেটে এখনও প্রচুর পরিমাণে কাঁচা আম কিন্তু অ্যাভেলেবেল, আর সেই কাঁচা আম এনে খুব সহজেই কিন্তু এই আমসত্ত্ব আপনারা বানিয়ে রাখতে পারবেন। আর এই আমসত্ত্বগুলো খেতে এবং দেখতে সম্পূর্ণরূপে কিন্তু দোকানের মতোই হবে, কোনো রকম আলাদা কিন্তু হবে না। কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানানোর রেসিপি হয়তো অনেকভাবে আপনারা ট্রাই করে থাকবেন, কিন্তু আমার মতো করে এরমভাবে একবার আমসত্ত্ব বানিয়ে দেখুন। এত সহজ এবং অল্প সময়ের মধ্যে এবং ঝটপট বানিয়ে নেওয়া যায়, না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো আমি সেদ্ধ করে নেব, তার জন্য কিন্তু এখনও পর্যন্ত আমি গ্যাসের ফ্লেম অন করিনি। প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। আমগুলো 100% সেদ্ধ করার জন্য এখানে একটু বেশি করে জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে এখানে আমি দেখুন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি, আর ঢাকনা চাপা দিয়ে আমি আমগুলোকে একদম পাক হয়ে যাওয়ার পর্যন্ত সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি শুধুমাত্র জল অ্যাড করেছি, কোনো রকম নুন বা আদার্স কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করিনি। ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি একটা হাতের সাহায্যে দেখে নেব যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার মনে হচ্ছে যে আমটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ম্যাশার নিয়েছি, আলু ম্যাশ করার যে ম্যাশার, সেই ম্যাশার দিয়ে এভাবে আমি ঘেটে দিচ্ছি। তবে ম্যাশার যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা হাতা বা হাতার সাহায্যে এই কাজটাও করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সহজেই হয়ে যাবে। আমটা যত বেশি ভালোভাবে সেদ্ধ হবে ততটাই কিন্তু এই কাজটা করতে সুবিধা হবে এবং পারফেক্টভাবে করা যাবে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি আমটাকে ছেঁকে নেব। তার জন্য ছাঁকনি গামলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু বড় ছাঁকনি হলেও তাতেও আপনারা করে নিতে পারেন। তো একটা ছাঁকনি, বড় ছাঁকনির মধ্যে আমি এভাবে দিয়ে দেওয়ার পরে এটা হাতের সাহায্যে এভাবে ঠিক করে নাড়াচাড়া করলে কিন্তু, বা একটু ডলা দিলে কিন্তু আমগুলো সম্পূর্ণভাবে নিচে পড়ে যাবে। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে বাঙালি রান্নাবান্নার নানান রকমের পদ প্রতিদিনই প্রায় শেয়ার করে থাকি। তো যারা যারা বাঙালি রান্নাবান্না দেখতে ভালোবাসেন, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখতে পারেন। তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তখনই কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখুন আমটা খুব সুন্দরভাবে ছেঁকে নেওয়ার পরে সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি, তো এখানে মোটামুটি বাটি হাতার 1 বাটি আমি চিনি অ্যাড করেছি। চিনিটার সাথে এখানে জল অ্যাড করে দিলাম বন্ধুরা। এবার খুব সুন্দরভাবে একটা চিনি শিরা রেডি করে নিতে হবে। চিনি শিরাটা বানানোর সময় অবশ্যই ধ্যান রাখতে হবে যেন চিনি শিরাটা কোনোভাবে পুড়ে না যায়। চিনি শিরা যদি পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আমসত্ত্বটা তেতো হয়ে যাবে। তো চিনির শিরাটাকে একদম পুরো জ্বালিয়ে যে কালার পরিবর্তন করতে হবে এমনটা কিন্তু নয়। চিনির শিরাটা দেখুন হালকা লালচে কালার হয়ে গিয়েছে। এই পর্যন্তই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি কালার আনার কিন্তু কোনো প্রয়োজন নেই। চিনির শিরাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সেদ্ধ আমটাকে অ্যাড করে দেবো।
চিনির পরিমাণটা এখানে বুঝে কিন্তু নিজেরা দিয়ে দেবেন। যদি বেশি আম হয় সেক্ষেত্রে কিন্তু চিনি শিরাটা একটু বেশি করেই বানাতে হবে। আমার কিন্তু একদম এইটুকুই যথেষ্ট এবং এটা কিন্তু পারফেক্ট বলে মনে হয়েছে। এবার দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2-3টে জিনিস। যেমন প্রথমে দিলাম বিট নুন, অবশ্যই কিন্তু বিট নুনটা দেবেন। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর একটা কালার আনার জন্য। আপনারা চাইলে এখানে ফুড কালারও অ্যাড করতে পারেন। আমি ফুড কালারটা দিচ্ছি না, সকলের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি, কারণ এটা কিন্তু সকলেরই রান্নাঘরে প্রায় থাকে। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার নুন বা সাদা নুন। তো এই 3টে জিনিস দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ আমি কুক করতে থাকবো এবং এই সময়টা কিন্তু অবশ্যই ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো রকমভাবে তলাটা যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। আর তারপরে ধীরে ধীরে দেখবেন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসছে। আর আমসত্ত্বটাও বেশ একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। আমের এই ঘনত্বটা একদম একটু খুব বেশি টাইট করতে যাবেন না, আবার খুব বেশি নরমও থাকবে না। তো আমার কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি একটু তেল বা অয়েল ব্রাশ করে দেব। অয়েলটা ব্রাশ করার ফলে খুব সহজেই কিন্তু আমরা তুলতে পারবো। তো আপনারা এখানে কিন্তু অবশ্যই একটু অয়েল ব্রাশ করে দেবেন, তারপরে কিন্তু এর ওপরে আমসত্ত্বটা ঢালতে হবে। ঠিক একই রকমভাবে এইভাবে আমটাকে থালার ওপরে ঢেলে দিতে হবে। আর ঢালার সময় অবশ্যই একটা হাতা কিন্তু বা বাটি হাতা কিন্তু সাথে রাখবেন বা বাটি সাথে রাখবেন। হাতার সাহায্যে কিন্তু এই জিনিসটাকে একটু ছড়িয়ে দিতে হবে। তো যদি একটু লুজভাবে হয় বা আমি একটু বেশি সময় ধরে কুক করেছি যার জন্য কিন্তু এটা বেশ একটু সুন্দরভাবে জেলি জেলি মতো হয়েছে। তো যারা একটু কম কুক করবেন তাদেরটা কিন্তু সহজেইভাবে থালার মধ্যে ছড়িয়ে যাবে। তো যদি সহজেই থালার উপর না ছড়াতে চায় সেক্ষেত্রে হাতার সাহায্যে এভাবে আপনারা একদম ফিট করে দেবেন থালার মধ্যে। এরপরে দেখুন এভাবে একটু ট্যাপ করে দিতে হবে, এতে করে এর মধ্যেও যদি কোনো রকম হাওয়া বাতাস থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে। তো এই থালাটাকে নিয়ে আমি মোটামুটি 3 দিনের মতো ঘরের মধ্যে রেখেছিলাম আর 1 দিন মতো আমি একটু রোদে দিয়েছিলাম। রোদ যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ফ্যানের তলাতেও শুকিয়ে নেওয়া যাবে। এবার দেখুন আমি আমসত্ত্বটা নিয়ে এসেছি, শুকিয়ে গেছে আমসত্ত্ব। এবার আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে জিনিসটা রেডি হয়েছে। একটু আস্তে করে টান দিতে হবে এবং হালকাভাবে তলার দিকটা কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে। যে কোনো উপায়ে একটু ছাড়িয়ে নেওয়ার পরে এভাবে টান দিলে কিন্তু সম্পূর্ণ আমসত্ত্বটা উঠে আসবে। আর দেখুন আমসত্ত্বটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে বন্ধুরা। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা বাড়িতে বানানো নাকি দোকান থেকে কিনে আনা। খেতেও যতটা সুন্দর হয় বোঝার উপায় নেই যে এটা বাড়িতে বানানো আমসত্ত্ব। তো এই আমসত্ত্বটা কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। একটু বেশি করে বানিয়ে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমসত্ত্বটা কিন্তু ফ্রিজে রাখবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না, 1 বছর ধরে কিন্তু ভালো থাকবে। একটুখানি ফোল্ড করে নিলাম, নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে আমি একটু কেটে নেব যাতে কৌটার মধ্যে রাখতে সুবিধা হয়। এয়ারটাইট কন্টেনারের মাধ্যমে এটা কিন্তু রাখবো, তার জন্য একটু ছোট করে কেটে নিচ্ছি। আর জিনিসটা কিন্তু দেখুন কতটা সুন্দর দেখতে, কতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।